এই ট্রাক শ্রমিক ইউনিয়নের হাল ধরেছিলাম। 2015 সাল থেকে সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের হাল ধরেছি। আমাদের চিরজীবন মনে থাকবে, কারণ আজকে আপনাদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, যে সমর্থন পেয়েছি, আমি শুধু না, এই কেশবগঞ্জ উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সকল নেতা কর্মী পক্ষ থেকে আপনাদেরকে জানাই আপনাদের অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং মুবারকবাদ। প্রিয় সংগ্রামী উপস্থিতি, আজকে যেভাবে আপনারা ঐক্যবদ্ধ হয়েছেন, আমরা চাই আপনাদের মাঝ থেকে আমরা শুধু এই কেশবগঞ্জ চিরস্থায়ী থাকবো না। কারণ আমরা যারা গাড়ি চালাই সব সময় কিন্তু আমাদের একটি পাও থাকে কাঁধে, একটি পাও চলে থাকে। আপনারা যারা পরিবার পরিজন সবাইকে ছেড়ে আপনারা একটি সেবামূলক প্রতিষ্ঠান আপনারা বেছে নিয়েছেন, সেই সেবামূলক প্রতিষ্ঠানের নাম পরিবহন। আপনারা জানের বিনিময়ে বাজি রেখে আপনারা দেখেন এই করোনার সময় বাংলাদেশের মানুষ, সারা বিশ্বের মানুষ একটি হাহাকার ছিল, কিন্তু এই বাংলাদেশের পরিবহন শ্রমিক, এই কেশবগঞ্জের পরিবহন শ্রমিক প্রত্যেকটি করোনা আক্রান্ত মানুষকে ওর জানোর বিনিময়ের দিকে না তাকিয়ে প্রত্যেকটি মানুষকে ক্লিনিক, মেডিকেল, বিভিন্ন প্রতিষ্ঠান মানুষকে যে সেবা দিতে সক্ষম হয়েছে। আমরা দেখেছি আমাদের কেশবগঞ্জ উপজেলার কোন শ্রমিক করোনায় আক্রান্ত হয় নাই, কারণ আমরা এমন একটি প্রতিষ্ঠান আমরা বেছে নিয়েছি, সেই প্রতিষ্ঠান হলো আমরা মানুষকে আমরা সেবা দিয়ে যাই, বিনিময়ে আমরা শুধু পারিশ্রমিক আমরা পাই। আমরা এই সমাজের যারা মানুষ রয়েছেন, আমরা তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আমরা দেখেন পরিবার পরিজনকে নিয়ে, আমাদের বাচ্চা, মা, বাপ সবাইকে ঘরে রেখে আমরা গাড়ি নিয়ে বার হই। কিসের জন্য? আপনাদেরকে সেবা দিয়ে যাই, বিনিময়ে আপনাদের কাছ থেকে আমরা পারিশ্রমিক নেই। কিন্তু আমরা যদি শান্ত শ্রমিক না হতো, আমরা প্রতিনিয়ত যদি আমাদের মাথা ঠান্ডা না থাকতো, যাত্রী থাকে প্রায় 50 থেকে 60 জন, যারা সিএনজি চালায় প্রতিনিয়ত 5 জন 7 জন যাত্রী থাকে, আমরা পরিবার সভ্য আমরা নিয়ে পৌঁছে দিতে, আমরা এই কেশবগঞ্জ উপজেলার প্রত্যেকটি মানুষকে রাত্রিবেলা প্রশাসনকে নিয়ে সাথে এই শ্রমিকরা আমরা পাহারা দিই। তারপরেও এক সমাজের মানুষ রয়েছে, এই পরিবহন শ্রমিককে কিভাবে হেয় করে দেখা যায়, সেই পায়তারার এই সমাজের কিছু মানুষ রয়েছে। আমি চাই তাদেরকে আমি বলতে চাই, আমরা এই কেশবগঞ্জের মানুষ, আমাদের বাড়ি কেশবগঞ্জ, আমরা প্রতিনিয়ত আপনাদেরকে সুরক্ষিত করতে চাই। আমরা আপনাদেরকে ভালোবাসা চাই, আপনাদের ভালোবাসা চাই। আমরা আপনাদের ভালোবাসা যদি পাই, আপনারা দেখবেন এই কেশবগঞ্জ শ্রমিক এই বাংলাদেশের মাঝে একটি রোল মডেল হয়ে থাকবে, সেটা আমি আশাবাদী। আমরা প্রিন্ট মিডিয়া সাংবাদিক ভাইদের মাধ্যমে বিশ্ববাসীকে জানাতে চাই, আমরা এই 5টা ইউনিট করার মেইন লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আমরা চাই প্রতিনিয়ত মানুষকে সেবা দিতে, শুধু পরিবহন থেকে নয়,
আমরা সামাজিক ভাবেও মানুষকে আমরা সেবা দিতে চাই। আজকে থেকে আমরা যে শপথ আপনারা নিয়েছেন, প্রত্যেকটি এলাকা, প্রত্যেকটি ঘরে ঘরে আপনারা সুনজর থাকতে হবে। কোন মানুষ অসুবিধা, তাই একটা হোক, দুইটা হোক, তিনটা হোক, অনেক মানুষ হঠাৎ বেদনা ধরে, অনেক আমাদের মা বোনের ডেলিভারি প্রয়োজন লাগে। আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে, কোন টাকা পয়সা থেকে না তাকিয়ে আপনারা তাকে গন্তব্য স্থানও আপনারা পৌঁছিয়ে দিবেন। সেটা আজকে আপনারা ওয়াদা করবেন নাকি? সেইটাই হলো ভালো কাজের লক্ষণ। আপনারা সমাজে এমন একটি কাজ করবেন, আপনারা দেখবেন প্রতিনিয়ত মানুষে বলবে যে এই মানুষটাই আমরা দেখি আপনার সুন্দর হাতগুলা করিয়া যান, সমাজে ভালো হাত করিয়া যান। আপনারা আগামী নির্বাচনও এই প্রত্যেকটা ইউনিয়ন থেকে আমরা চাই এই যারা ঐক্য পরিষদের সকল নেতা কর্মীকে এখান থেকে যেন আমরা ইউনিয়ন পরিষদ থেকে অন্তত একটা ইউনিয়ন থেকে আমরা একটা মেম্বার বা হইয়া পারি, এবং একটা সর্বস্ত সহযোগিতা আমরা 5টা ইউনিটের টাকা পয়সা যেটা লাগে, শ্রম লাগে, আপনারা দিয়া সহযোগিতা করি আপনারা করবা। আমরা ইউনিয়ন থেকে উপজেলা, উপজেলা থেকে আমরা অনেক লক্ষ্য বিলক্ষে আমরা অনেক দূর যাওয়া। আমরা সমাজকে চাই, একটা সামাজিক সমাজ করতে চাই। আপনাদের ব্যবহার আচরণ অত্যন্ত